রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেব মহাপ্রভুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। পক্ষ ধরে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরামকে উৎসর্গ করা হয়ে থাকে। পুরীর জগন্নাথের রথযাত্রার ইতিহাস ও বর্ণনা নিয়ে কপিলা সংহিতায়, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে রথয়াং দৃষ্টি পূর্ণং জন্ম না বিদ্যায়ং, অর্থাৎ রথের ওপরে অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্য কাজ হিসাবে গণ্য করে ভক্তরা। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই দিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব, রামদেব এবং সুভদ্রা দেবী। কিন্তু হঠাৎ মাসি বাড়ি এত পছন্দ কেন? সেই মাসি নামই বা কি? কোথায় তার বাড়ি? এই তথ্যগুলি হয়তো অনেকের কাছে অজানা। চলুন জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের মাসি কেন এই সময় প্রভু জগন্নাথ তার বাড়ি যান। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পুরাণে বর্ণিত আছে, মালব রাজা ইন্দ্রদমন বিষ্ণু পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম দিয়েছিলেন শ্রীক্ষেত্র। এখন জগন্নাথ পুরী হিসাবে পরিচিত, কিন্তু মন্দির কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজা সভায় কেউ একজন বললেন, মাধবের কথা। নীল মাধব নাকি বিষ্ণুরই আর এক রূপ, কোথায় পাওয়া যাবে জানা নেই কারো। তাই আয়োজন করে খুঁজতে লোক পাঠালো রাজা ইন্দ্রদম। কিন্তু নীল মাধব কি এত সহজে দেখা পায়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশা হয়ে ফিরে এলো, তখন দেখা গেল যে কেবল বিদ্যাপতি ফিরে এলো না, জঙ্গলে পথ হারালেন বিদ্যাপতি। এরপর গল্পে প্রেমে ছোঁয়ায় লাগলো। হারিয়ে যাওয়ায় বিদ্যাপতি জঙ্গলে উদ্ধার করলেন বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে উঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হলো। কিন্তু কিছুকাল প্রেমের পর বিয়ে করে জঙ্গলে বৃদ্ধ সংসার করতে লাগলো নবদম্পতি ললিতা তার বিদ্যাপতি। একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন যে রোজ তার শ্বশুরমশাই স্নান সেরে কোথায় যায়। স্ত্রীকে সেই কথা জিজ্ঞাসা করলে স্ত্রী জানালো যে জঙ্গলে ঘনিত নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীল মাধবের পুজো দিতে যান। নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হয়ে গেলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যে সার্থক হলো জানার মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীল মাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও বসুকে নীল মাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো করলেন বিদ্যাপতি। নীল মাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদমনের পুজো নিতে চায়, তখন কি আর দেরি করা যায়? দ্রুত খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদমনের কাছে। রাজা বিস্মিত মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে মাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্র আর কোনো খোঁজ পাওয়া গেল না। নীল মাধবের তখন আবার ধর্মবাণী শোনা যায় যে সমুদ্র জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠের খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীল মাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিতে হঠাৎ একদিন সমুদ্র জলে কাঠ ভেসে এলো।
সমারোহে তৈরি হলো বিগ্রহ তৈরির কাজ, কিন্তু কিভাবে তৈরি হবে সেই বিগ্রহ? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি করা তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারল না, উল্টে হাতুড়ি ভেঙে গেল। এ মূর্তি করবে কে? মহারাজ আবার পড়ল বিপদে। দমনের সেই অসহায় অবস্থা দেখে দুঃখ হলো। ভগবান শিল্পীর রূপ ধরে স্বয়ং বিশ্বকর্মা হাজির হলো ইন্দ্রদমনের রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনি করবেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমনই যে 3 সপ্তাহ বাহ দিনের পূর্বে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবেন না। অতএব শর্ত অনুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদমনের রানী গুন্ডিচা তার আর সহ্য হইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল এবং দেখলে কারিগর উধাও। সেখানে তিনি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন গোল গোল চোখ, কাঠবর্ণ সহ অসমাপ্ত মূর্তি। না আছে তার হাত, না আছে তার পা। এই অবস্থা থেকেই অনুশোচনায় আরো দুঃখে বিলম্ব হয়ে পড়লেন রাজা ও রানী। দুজনেই ভাবলেন সত্যখণ্ডে বুঝি এত বড় শাস্তি পেলেন তারা, তবে তাদের এই অনুশোচনার পর্ব দীর্ঘস্থায়ী হতে দিল না। ভগবান স্বপ্নে একদিন উপস্থিত হইয়া জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটাই আগে থেকেই ঠিক করা হয়েছিল। আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই জগন্নাথ দেবের ভক্তদের মাঝে জনপ্রিয়তা লাভ করলেন। জগন্নাথ দেবের মাসি গুন্ডিচা দেবীকে বলা হয়ে থাকে। যখন রানী গুন্ডিচা অর্ধসমাপ্ত মূর্তি দর্শন করেছিলেন, তখন সে অর্ধসমাপ্ত মূর্তি দেখে রানী গুন্ডিচা সেই রূপে মোহিত হয়ে পড়েন এবং রাজাকে অনুরোধ করেন যে আরো একটি মন্দির নির্মাণের জন্য। এটা শোনা যায় যে রানী গুন্ডিচা প্রথম রথযাত্রা প্রচলন করেছিলেন, তার কথার মধ্যেই তৈরি হয়েছিল গুন্ডিচা মন্দির। প্রভু জগন্নাথের গুন্ডিচা দেবী এই মূর্তি দেখে খুবই প্রসন্ন হয়েছিলেন, তাই বছরে 7 দিন করে এখানে কাটিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন। থেকে নাকি রথযাত্রা এবং প্রভু গুন্ডিচা মন্দিরে 7 দিন প্রচলন হয়েছিল। এছাড়া কিছু লোকশ্রুত ঘিরে রয়েছে পুরী গুন্ডিচা মন্দিরকে নিয়ে। অনেকেই মনে করেন এই মন্দির আসলে স্থায়ী এক দেবী মন্দির, তারই নাম গুন্ডিচা। মনে করা হয় তিনি দেবী দুর্গার রূপ। উড়িষ্যা ভাষায় গুন্ডিচা বসন্ত রোগকে গুন্ডিচা বলা হয়ে থাকে। এই দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী। একে কৃষ্ণ জগন্নাথের মাসি হিসাবে অভিহিত করা হয়। বাড়িতে ত্রিমূর্তি বছরে 7 দিন কাটানোর জন্য আসে। সেই একদিন প্রভু জগন্নাথের জন্য একাধিক উৎসবের আয়োজন করা হয়ে থাকে। গুন্ডিচা মন্দিরে কথিত আছে যে এই 7 দিন প্রভুর সঙ্গে দেবী লক্ষ্মী সরাসরি থাকেন না, তাই গুন্ডিচা মন্দিরে গোপীদের সঙ্গে লীলায় মত্ত হন প্রভু জগন্নাথ। যার অবশ্যই শ্রীমন্দিরে ফেরার সময় তাকে দিতে হয় শ্রীলক্ষ্মী। মানভঞ্জন করতে রসগোল্লা নিয়ে আসেন প্রভু জগন্নাথ দেব। এমনই সব লোককথায় ভিড় জগন্নাথে হয়ে উঠলেন প্রাণে। তার অপার লীলা মত্ত ভক্তকুল সব মিলিয়ে গোটা পুরুষোত্তম ক্ষেত্র রথের এই কয়েকটি
একটি দিন রাজকীয় সাজে সেজে ওঠে পুরী অধিবাসীরা। নয় প্রভু রথের এই উৎসবে মেতে ওঠেন দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আগন্তুক ভক্তগণ। জয় জগন্নাথ। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।